সেলফ প্রফেশনের জায়গাটাকে অনেকটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, এবং তাতে আমার মনে হয় প্রোগ্রেস বা অশান্তি মুক্ত হওয়ার মতো সম্ভাবনা আমরা কিন্তু অ্যাচিভ করতে পারবো। ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আছে, বহু সিংহ রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা হয়তো খুব স্টেবল নয়, টু বি ভেরি। যাদের সুযোগ এসেও যারা অবস্টাকলের মধ্যে আছেন, যাদের সুযোগ এসেও নানা রকম নেগেটিভ ভাইবস গুলো জীবনচক্রে রয়েছে, আমি মনে করি তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটাই বাড়তে চলেছে বা বাড়বে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো সিংহ, এবং প্র্যাকটিক্যালি বলতে গেলে সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 জানুয়ারি কেমন যাবে, এটা মূলত আজকে আমাদের জানার বোঝার। দেখুন, আপনারা প্রত্যেকে জানেন যে প্রত্যেক বছরের প্রত্যেক মাসে আমাদের পরিবর্তনের জায়গাগুলো জীবনচক্রে আসে, এক এক করে বিভিন্ন রকম পরিবর্তন আমরা দেখতে পাই। আজকে আপনি যেমন আছেন জরুরি নয় কালকেও সেই একইভাবে থাকবে। 2026 জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর, তার অনেকগুলো রিজন বা তার অনেকগুলো সম্ভাবনা কারণ আছে। দেখুন, আমি সিংহ রাশির অলমোস্ট সবগুলো ইভেন্ট নিয়েই আলোচনা করব বা কভার করার চেষ্টা করব, তবে যে জায়গাটিকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে আজকে আমি আলোচনা করব সেটা হলো কর্ম। একদম সিম্পল ভাষা, সিংহ রাশি জাতক জাতিকাদের প্রফেশনাল লাইফ। বহু সিংহ রাশি জাতক জাতিকারা রয়েছে যাদের কর্মজীবন নিয়ে আপস অ্যান্ড ডাউন এটা কনস্ট্যান্টলি হতে থাকে বা কনস্ট্যান্টলি চলছে। এবং সব থেকে বেশি সমস্যা চাকরিজীবীদের। অনেক চাকরিজীবীদের ক্ষেত্রে আমরা দেখলাম তারা চাকরি করতেন এবং তাদের হঠাৎ করে লে অফ হয়ে যায়, এবং তারপর থেকে তারা যেন নিজেদেরকে আর সেইভাবে পজিটিভ জায়গায় নিয়ে যেতে পারছেন না। মেনি অফ ইউ, আপনাদের মধ্যে অনেকেই এখন কাজ ছাড়া কর্মহীন ভাবে রয়েছেন। মেনি অফ ইউ, আপনাদের এখন কর্মজীবনের কোনো কম্বিনেশন নেই। উইদাউট এ প্রপার প্রফেশনাল লাইফ আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে। একটা বড়সড় আপস অ্যান্ড ডাউনের জায়গা আমরা বারবার জীবনচক্রে কিন্তু তৈরি করতে পারছি। আমি সিম্পলভাবে আপনাদের একটা কথা জানাতে চাই, যাদের প্রফেশনাল লাইফে প্রেশার আছে প্রচুর পরিমাণ, একটা ভালো প্রমোশনাল জায়গা যারা পাচ্ছেন না, যাদের কর্মজীবনের ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউন বারবার জীবনচক্রে চলে আসছে, একটা চেঞ্জ করতে গিয়েও যেন জীবনচক্রে একটা বড়সড় পরিবর্তনের জায়গা তৈরি হয়ে যাচ্ছে, আমি একদম সিম্পল ভাষায় বলতে চাই যে কর্মজীবনকে পরিবর্তন করার সম্ভাবনা বা কর্মজীবনে কিছু না কিছু পরিবর্তনের জায়গা কিন্তু আমরা জীবনচক্রে পাবই। এবং যে জেলাসি আজকে আপনি প্রফেশনালি অলমোস্ট কন্টিনিউ করছেন, কিন্তু কর্মজীবন সূত্রে বা কর্মজীবনের সেগমেন্টে আপনি দেখছেন যে একটা জেলাসির জায়গা বারবার আসছে। এই জেলাসি থেকে কিছুটা হয়তো জানুয়ারি 2026 আপনি বেরোতে পারবেন। একটা টক্সিক আবহাওয়া থেকে, একটা টক্সিক বসের থেকে বেরিয়ে আসার প্রবণতাটা হিউজ পরিমাণে থাকছে। একটা টক্সিক কলিগস থেকে বেরিয়ে আসার প্রবণতাটা হিউজ পরিমাণে থাকছে। তবে মাথায় রাখবেন, কম যোগ্যতা সম্পন্ন মানুষ বা কলিগস যারা এগিয়ে যাচ্ছে বারবার, আপনি যাচ্ছেন পিছিয়ে। আপনি চেঞ্জ করতে গিয়ে যেন বাধার সম্মুখীন হচ্ছেন, যতবার চেঞ্জ করতে যাচ্ছেন ততবার একটা বাধা আপনার চলে আসছে। আই মাস্ট সে যে প্রফেশনাল দিক থেকে আপনার অপরচুনিটিস কিন্তু অনেক বেশি ডেভেলপড করবে। আই মাস্ট সে যে কর্মজীবনের দিক থেকে আপনার অগ্রগতির সম্ভাবনাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। প্রফেশনাল জায়গাটা অলমোস্ট সাউন্ড হতে চলেছে আপনার।
প্রফেশনাল দিক থেকে অ্যাটলিস্ট একটা ডেভেলপমেন্ট পাবেন, এবং ইভেন জব লস্টের ক্ষেত্রেও আমি আপনাকে বললাম, আমি এটাও দেখেছি বিগত 2-1 বছরের মধ্যে সিংহ রাশির, যে তারা চাকরি পেলো, তাদের সুযোগ আসলো, কিন্তু কোনো এক কারণে তারা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারলো না। তাহলে যাদের সুযোগ এসেছিল কিন্তু সুযোগ কাজে লাগছে না, যাদের সুযোগ এসেও যারা অবস্টাকলের মধ্যে আছেন, যাদের সুযোগ এসেও নানা রকম নেগেটিভ ভাইবস গুলো জীবনচক্রে রয়েছে, আমি মনে করি তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটাই বাড়তে চলেছে বা বাড়বে। ল্যাক অফ ওয়ার্ক, কাজ নেই, এবং সিম্পল কথা, কর্মহীন যে সমস্ত সিংহ, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা লক্ষ্য করতে পারি। সিলেকশন হওয়া এবং তারপরে অফার লেটার পাওয়া অ্যান্ড তারপরে জয়েন করা, ইন দ্য মিন অনেককে রিজাইন করতে হয় তার কারেন্ট অর্গানাইজেশন থেকে। আজকে একটা জায়গায় মাথায় রাখতে হবে, একটা অর্গানাইজেশনে আছেন যেন শত্রু পুরীতে আছে, এদিকে শত্রু এদিকে শত্রু, বুঝতে পারছেন না কি করবেন, চেঞ্জ করতে হবে, হঠাৎ করে রিজাইন দেবেন না, রেজিগনেশনটা হট করে দিয়ে দেবেন না, টেক টাইম, সময় নিন, দেন রেজিগনেশনের দিকে যান, সেটা আমার মনে হয় বেটার। আগে একটা সুযোগ নিয়ে নেবেন, একটা সুযোগ হাতে থাকবে, তারপরে আপনি রিজাইন করুন, নট বিফোর দ্যাট, তার আগে নয়। ব্যবসা কেন্দ্রিক বিষয়ে কিন্তু এই সমসাময়িক সময়ে আমরা সিংহ রাশির প্রচুর ইমপ্রুভমেন্ট দেখতে পারব। ব্যবসার জায়গাটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ। ব্যবসা কেন্দ্রিক বিষয়ে আমরা প্রসপ্যারিটি, প্রোগ্রেস এটা এক্সপেক্ট করতে পারব, এতটুকু আপনাকে বলতে পারি। যারা যারা ব্যবসা কেন্দ্রিক বিষয়ে 3টে প্রবলেম মূলত ফেস করেন, একটা হলো লাইবিলিটিস প্রচুর হয়ে গেছে, সেকেন্ডলি হচ্ছে ব্যবসা করতে গিয়ে আপনার এনার্জি লেভেল, আগে যেভাবে আপনি ব্যবসা করতেন, যে এনার্জি লেভেলে ব্যবসাটা চালাচ্ছিলেন এতদিন ধরে, যে কনফিডেন্স নিয়ে আপনি ব্যবসাটা চালাতে পারছিলেন এতদিন ধরে, সেই কনফিডেন্সের জায়গা কিন্তু ধীরে 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 গ্রো করবে আপনাদের। সেই কনফিডেন্সটা কিন্তু ধীরে 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 আপনি দেখবেন পজিটিভ দিকে যাচ্ছে, বা আপনার একটা পজিটিভ ইমপ্রুভমেন্টের বাতাবরণ অ্যাটলিস্ট জীবনচক্রে তৈরি হয়ে যাচ্ছে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। এনার্জি নেই, চলছে না, চালাতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না নিজেকে, নিজের ভাবধারাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, যে সমস্ত সিংহ ভালো প্রভাব আসবে। অ্যাকচুয়ালি হয় না যে নতুন করে রাজ্য লাভ, সিংহ হচ্ছে বনের রাজা, তাকে রাজ্য লাভ করতে হবে, এটা তো স্বাভাবিক একটা বিষয়। কিন্তু আমি মনে করি এই রাজ্য লাভের জায়গাটাকে বুঝে শুনে যদি নিয়ন্ত্রণ করা যায়, আমার মনে হয় তাহলে অনেকটা ভালো ফলাফল আমরা জীবনচক্রে পাবো, তাহলে অনেকটা প্রোগ্রেসের জায়গা আমরা জীবনচক্রে পাবো। আপস অ্যান্ড ডাউনের মাত্রা থেকেও বেরোতে পারবেন। একটা আপস অ্যান্ড ডাউন আপনাদের লাইফে আমরা দেখেছি, এগোচ্ছেন পিছোচ্ছেন, এগোচ্ছেন পিছোচ্ছেন, এই যে আপস অ্যান্ড ডাউন, এটা আমরা জীবনচক্রে আপনাদের একাধিকবার দেখেছি, এবং এই জায়গাটা ঠিক করে নিয়ে আমাদের মনে হয় পজিটিভ দিকে যাওয়া উচিত বা যাওয়ার চেষ্টাটা করতে হবে। ব্যবসা যে শত্রুতা আছে বা ব্যবসার ক্ষেত্রে যে নেগেটিভিটি আছে, সেই নেগেটিভিটি থেকে আপনি কিছুটা বেরোতে পারবেন বা বেরোনোর চেষ্টা করা উচিত বলে আমার অন্তত পক্ষে মনে হয়। সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমরা এক্সট্রিম যে গ্রোথ পাবো এটা নয়, তবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে অলমোস্ট সিংহের কিছু কিছু নতুন অপরচুনিটিস বা সুযোগ আসবে। অ্যাকচুয়ালি আপনার একাদশে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে আপনার পঞ্চমে, তাহলে স্বনিয়ন্ত্রিত পেশা বা স্বনিয়ন্ত্রিত বৃত্তির ক্ষেত্রে আপনার একটা ডেভেলপমেন্টের এক্সপেকটেশন রয়েছে। যারা ড্যান্সিংয়ে আছেন, নৃত্যের সাথে আছেন, সিঙ্গিংয়ে আছেন, সঙ্গীত জগতে আছেন, কলাবিদ্যার সাথে আছেন, যে কোনো ধরনের ম্যাটারগুলির সাথে কানেক্টেড রয়েছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি তৈরি হতে পারে বলে মনে করছি বা মনে করা যায়। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ভালো সময় দেখবেন জানুয়ারি 2026, এবং 2026-এ আমরা প্রচুর পরিমাণে সেক্ষেত্রে প্রোগ্রেস, প্রসপ্যারিটি এগুলো কিন্তু পাবো। কেরিয়ার কাউন্সিলিং থেকে শুরু করে যারা এডুকেশনাল অ্যাডভাইস প্রোভাইড করেন, এডুকেশনাল ম্যাটারগুলির সাথে যারা কানেক্টেড আছেন, খুব ভালো সময়।
প্রেমজ কিছু বিষয় নিয়ে সিংহ রাশির একটু আপস অ্যান্ড ডাউন থাকলেও বৃহস্পতির কৃপা থাকছে। প্রেমজ বিষয়ে একটু হয়তো আপস অ্যান্ড ডাউন আসতে পারে, কিন্তু কোনো না কোনোভাবে আমরা কিন্তু একটা পজিটিভ ভাইবস দিন শেষে লাভ করব, একটা পজিটিভ বার্তা আমরা দিন শেষে অ্যাচিভ করব। কোনো না কোনোভাবে যদি ভাইবসটা নেগেটিভ দিকে গিয়েও থাকে, বৃহস্পতির কৃপাতে সম্পর্কের ইমপ্রুভমেন্ট ঘটবে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন বিপরীত মানুষটির হয়তো যে ইচ্ছা বা প্রকাশ, সেই ইচ্ছা বা প্রকাশ হয়তো খুব ভালো নয়, একটা আপস অ্যান্ড ডাউনের জায়গা হয়তো বারবার বারবার পাওয়া যাচ্ছে, কিন্তু কোনো না কোনোভাবে একটা সেলফ ডেভেলপমেন্টের মাত্রা আমরা জীবনচক্রে অ্যাচিভ করতে পারবো, অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। সেলফ প্রফেশনের জায়গাটাকে অনেকটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, এবং তাতে আমার মনে হয় প্রোগ্রেস বা অশান্তি মুক্ত হওয়ার মতো সম্ভাবনা আমরা কিন্তু অ্যাচিভ করতে পারবো, এবং সেই জায়গাটা আমার মনে হয় আপনার জন্য গ্রোথ প্রোভাইড করবে আপনাদের। খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সিংহ রাশির জন্য তার ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আছে। বহু সিংহ রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা হয়তো খুব স্টেবল নয়, টু বি ভেরি অনেস্ট। ফাইন্যান্সিয়াল জায়গা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, তার বহিঃপ্রকাশ, এই জায়গাগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এই জায়গাগুলো কিন্তু আমরা নিশ্চিতভাবেই জীবনচক্রে অ্যাচিভ করতে পারবো। এই জায়গা নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই বা নেগেটিভিটির অবকাশ নেই। সেভিংস হবে কিছু, আর্থিক কারণে কিছু বন্ধ হয়ে যাবে এরকম যোগ নেই। সন্তান ভাগ্যটা ট্রুলি ভালো, সন্তানের দিক থেকে অ্যাচিভমেন্ট, সন্তানের দিক থেকে স্টেবিলিটি, এই জায়গাটা নিয়ে কিন্তু অনেকটাই স্টেবল কম্বিনেশন আমরা কিন্তু তৈরি করতে পারবো। এটা আপনাদের জন্য শুভ, এটা আপনাদের জন্য পজিটিভ ভাইবসকে রিপ্রেজেন্ট করে বা বেটারমেন্টকে রিপ্রেজেন্ট করে। আর্থিক নিয়ে কোনো চিন্তা নেই, সন্তান ভাগ্য খুব ভালো, সন্তানের জায়গাটা নিয়ে স্যাটিসফ্যাকশন আসবে, এই জায়গাটা নিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা আছেন অনেকেই যারা একটু গ্যামলিং করেন, একটু লটারির প্রতি একটু আগ্রহ আছে, শেয়ার মার্কেট বা ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত। দেখুন, শেয়ার মার্কেট এবং গ্যামলিংকে আমি একরকম মনে করি না। শেয়ার মার্কেট একটা স্কিল ওরিয়েন্টেড কাজ, অনেকেই করেন, অবশ্যই লাভ সেখানে একটা ফ্যাক্টর হতেই পারে, বাট এখানে পড়াশোনা করতে হয়, রীতিমতো পড়াশোনা করতে হয়, রীতিমতো রিসার্চ করতে হয়, রীতিমতো শিখতে হয়। এবং একটা কথা এখানে মাথায় রাখতে হবে যে ইমপ্রুভমেন্টের অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো অবকাশ আছে সিংহ রাশির ক্ষেত্রেও। দেখুন, লাইফে একটু আপস অ্যান্ড ডাউন হয়ে যদি হেরে আপনি জিততে পারেন না, কোনো অসুবিধা নেই। বলে না, হারকে জিতনে ওয়ালো কো বাজিগর कहता है। আমার যদিও হিন্দিটা খুব একটা ভালো নয়, তো যারা হেরে যেতে, আমি বলবো সিংহকে এই সময় কিছু কিছু ক্ষেত্রে হারতে। হ্যাঁ, অবশ্যই আপনার রাজ্যভাট ফিরে আসবে, কিছু হারানো চাকরি ফিরে আসবে, কিছু ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন ফিরে আসবে, কিছু রিলেশনশিপের স্টেবিলিটির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এবং যদি এটা আপনি প্রপারলি মাথায় রাখতে পারেন, তাহলে আপনার অগ্রগতি, আপনার প্রসপ্যারিটি, আপনার ডেভেলপমেন্ট অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এতটা অন্তত দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, এতটা অন্তত দায়িত্ব নিয়ে আপনাকে জানাতে পারি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।